আজকে আমি কথা বলবো বিটিএস এর একজন জনপ্রিয় সদস্যকে নিয়ে, যার নাম কিম টেহইয়াং। তাকে আমরা সবাই ভি নামে চিনি। তিনি একজন সাউথ কোরিয়ার সিঙ্গার, সং রাইটার, রেকর্ড প্রডিউসার আর অ্যাক্টর। কিম টেহইয়াং 30 ডিসেম্বর 1995 সালে সাউথ কোরিয়ার ডেগু শহরে একটি দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করে। তার বাবা মা দুজনই কৃষক ছিলেন। কিম জেং জি নামে তার একটা ভাই আর কিম ইয়ন জেন নামে তার একটা ছোট বোন রয়েছে। তার বাবা মা দুজনেই কৃষক হওয়ায় শৈশবের বেশিরভাগ সময়টাই কাটে তার দাদির সাথে, যার কারণে তার দাদির সাথে অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ভিয়ের বয়স যখন 14, তখন তার দাদি মারা যায়, যার ফলে সে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। তার ভক্তরা এই বিষণ্ণতার কারণ জানতে চাইলে তিনি এক লাইভে বলেন, গত কিছুদিন আগে আমার দাদি আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। তিনি আমার কাছে অনেক মূল্যবান ছিলেন। আমাকে তিনি 14 বছর লালন পালন করেছেন। তিনি এমন একজন ছিলেন যার কাছে আমি আমার কষ্টগুলো শেয়ার করতে পারতাম। এমনকি আমি কি করতে চাই, কি খেতে চাই সবকিছু বলতে পারতাম। আমার দাদির অনেক ইচ্ছে ছিল আমাকে টিভিতে দেখার। ভি মনে করে তার দাদি সবসময় তাকে দূর থেকে আশীর্বাদ দিচ্ছে। ভি ধরেই নিয়েছিল বড় হয়ে সেও হয়তো একজন কৃষক হবে, বাট তার চিন্তা ভাবনা একদম পুরোপুরি পাল্টে যায় যখন সে তার বাবার ইন্সপিরেশনে স্যাক্সোফোন বাজানো শিখতে শুরু করে। তারপর থেকেই তার মিউজিকের প্রতি ভালো লাগা শুরু হয়, কিন্তু তার পরিবারের পুরোপুরি নিষেধ ছিল মিউজিক নিয়ে ক্যারিয়ার গড়া যাবে না। ভি যখন ক্লাস 9-এ পড়ে ঠিক তখনই তার জীবনে আসলো নতুন মোড়। ভি যখন 9 গ্রেডে তখন তার বন্ধুকে সঙ্গ দেওয়ার জন্য বিগেস্ট ট্যালেন্ট এজেন্সি বিগ হিট এন্টারটেইনমেন্ট অডিশনে গিয়েছিল। ভি এর কিন্তু ওইখানে অংশগ্রহণ করার কোনো পরিকল্পনাই ছিল না। বিগ হিট এন্টারটেইনমেন্ট এর একজনের কাছে ভিকে ভালো লাগে, তারপর সে তাকে অংশগ্রহণ করতে বলে, তারপর ভি পারফর্ম করে। সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপার হলো যে মানুষটার অংশগ্রহণ করার কোনো কথাই ছিল না, সে মানুষটাই একমাত্র পুরো শহর জুড়ে সিলেক্ট হলো। তারপর আর কি, সে পরিবারকে বুঝিয়ে রাজি করালো ট্রেনিং ক্যাম্পে যাওয়ার জন্য। শুরু হলো ভি এর নতুন লাইফ। ঘুম থেকে উঠে 12 থেকে 15 ঘন্টা ট্রেনিং করতে হতো। খাবার দাবারে খুবই রুলস রেগুলেশন মেনটেনেন্স করতে হতো। ফ্যামিলির সাথে যোগাযোগও ছিল লিমিটেড। ট্রেনিং এর এই কঠিন পরিস্থিতি দেখে ভি সিদ্ধান্ত নেয় সে গিভ আপ করে ফেলবে। এক ইন্টারভিউতে জানিয়েছিল সে এক রাতে তার বাবাকে ফোন করে কান্নাকাটি করেছিল। সে ফিরে আসতে চায় বলেছিল। তার বাবা তখন তাকে বলেছিল, তুমি চাইলে ফিরে আসতে পারো, এইখানে তোমার জন্য আরো অনেক সহজ কাজ আছে। ভি জানায় সে তার বাবার এই কথাটাতে কিছুটা এম্বারেসড ফিল করেছিল। তারপর সে সিদ্ধান্ত নিল সে যে টার্গেট পূরণ করতে এসেছে ওইটার জন্য সে শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে। 3 বছর কঠোর পরিশ্রমের পর ফল পেল ভি। 2013 সালে ভি বিটিএস ব্র্যান্ডে যুক্ত হয়। এখন তো আমরা সবাই জানি এই কৃষকের ছেলে কোন লেভেলে পৌঁছে গেছে।